16 বছর পরে এই দুমকির মুক্ত আকাশে মুক্ত বাতাসে আমরা প্রাণ ভরে নিঃশ্বাস নিচ্ছি। আল্লাহ তাআলার কাছে হাজার শুকরিয়া আদায় করছি। ভাইয়ের আমার, এই দুমকি যাদের জন্য পরিচিত বাংলাদেশে, দেশে এবং বিদেশে, তাদের সবাই নাম তো নেওয়া সম্ভব না। তবে আমি জনাব MK কেরামত আলী, তারপরে মুমতাজউদ্দিন সাহেব, আজিজ আহমদ সাহেব সহ সমস্ত মুরব্বিয়ানদের বিজয়ী আত্মার মাগফিরাত কামনা করে আমার বক্তব্য শুরু করছি। ভাইরা আমার, পূর্ববর্তী বক্তারা বিগত সরকারের নির্যাতনের কথা বলেছে। তো নির্যাতন কি, কত প্রকার, এটা তারা দেখিয়ে দিয়ে গেছে। কান্না সাহেব বলেছে যে আমি 800 বার হাজিরা দিয়েছি। হাজিরা দিয়েছি কোথায়? ঢাকা হাইকোর্টে, ঢাকা জজ কোর্টে, ঢাকা ম্যাজিস্ট্রেট কোর্টে, কেরানীগঞ্জে, বরিশালে, পটুয়াখালী, মির্জাগঞ্জ। তো হাজিরা দিলেই না, এটা কোথায় কোথায় সেখানে যাওয়া আসার সময়, অর্থ, দুশ্চিন্তা। আপনি চিন্তা করেন, মানুষ পাগল হয়ে যাওয়ার কথা। শত শত রাত আছে যেখানে রাত্রে আমি ঘুমোতে পারিনি, বাসায় অন্যখানে আশ্রয় নিতে হয়েছে। তো আমি তো অন্য বাসায় আশ্রয় নিয়েছি, বনে জঙ্গলে প্রচুর মতো জীবন কাটিয়েছি। যাই হোক, আল্লাহর রহমত হয়েছে আমাদের ছাত্র জনতার আন্দোলনে এই ফ্যাসিস্ট সরকার, ভারতের কর্তৃত্ববাহী সরকার, তাদের পতন হয়েছে না, লেজ গুটিয়ে বাংলাদেশ থেকে পালিয়ে গেছে।